হেই, আজকে আমি একটু কথা বলবো কনফিডেন্স নিয়ে। কনফিডেন্স বলতে কীভাবে কনফিডেন্স বুস্ট আপ করা যায় এটা নিয়ে কথা বলবো। কনফিডেন্সের অভাবে কিন্তু আমরা আসলে অনেক কিছু থেকে বঞ্চিত হই। এই কনফিডেন্স না থাকার কারণে আমরা অনেক ডিসিশন নিতে পারি না, অনেক কিছু স্টাডি করতে পারি না। প্ল্যানিং কইরা একদম সব কিছু সেট আপ, এরপরে আমরা প্র্যাকটিক্যালি যখন আগাবো আর আমাদের আগানো হয় না, জাস্ট ল্যাকিংস অফ আওয়ার কনফিডেন্স। অনেক সময় ধরেন যেমন হচ্ছে অনেকেই ক্যামেরার পিছনে কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু সে যখন ক্যামেরার ফ্রন্টে আসে সে কিন্তু কথা বলতে পারে না, সে খুব লজ্জা পায়, সে খুব ইতস্তত বোধ করে। এগুলো হচ্ছে তার কনফিডেন্স, তার মধ্যে কনফিডেন্স নেই। সো কনফিডেন্সটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু, বিজনেসের ক্ষেত্রে তো আরও বেশি ইম্পর্টেন্ট। যেমন একজন মানুষের অনেক যোগ্যতা, অনেক ট্যালেন্ট এবং অনেক ক্রিয়েটিভ পাওয়ার থাকা সত্ত্বেও কিন্তু সে নিজেকে ফোকাস করতে পারে না, নিজেকে জাহির করতে পারে না, নিজের ট্যালেন্টগুলো জনসম্মুখে শো করতে পারে না। কেন? তার কনফিডেন্সের অভাবে। সো এই কনফিডেন্সটা বিজনেসের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকে আমি 2-4টা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করব, কনফিডেন্স কীভাবে বুস্ট আপ করা যায়। একটু ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, হয়তো আপনাদের কাজেও লাগতে পারে। গেট থিংস ডান। যেই কাজটা আপনি স্টার্ট করবেন অবশ্যই ওই কাজটা শেষ করবেন। পুরো কাজটা যতক্ষণ না শেষ করছেন ততক্ষণ আপনি ব্যাক স্টেপ দিবেন না। যখন আপনি কাজটা শেষ করতে পারবেন বা অ্যাকমপ্লিশ করতে পারবেন তখন আপনার ভিতরে একটা কনফিডেন্স কিন্তু অটোমেটিক্যালি কাজ করবে। হোক সেটা খুব ছোট কাজ, হোক সেটা খুব বড়সড় কোনো কিছু কাজ না হোক, সমস্যা নেই, কিন্তু যেটা করবেন ওটা আপনি শেষ করবেন। কারণ এই কাজটা যদি আপনি শেষ করতে পারেন, ফার্স্ট কাজটা, সেকেন্ড কাজ করার জন্য আপনি অটোমেটিক্যালি ভিতর থেকে মোটিভেটেড হবেন। সো এইভাবেই কিন্তু কাজ শেষ করলেই কিন্তু আপনি একটা ফিল পাবেন যে পরের স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ, বা এরপর আপনি মোটামুটি একটা প্ল্যানিংয়ে আগাইতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে ওভারনাইট কিন্তু কেউ সাকসেস হয় না। আস্তে আস্তে করেন, ছোট থেকেই শুরু করেন, কিন্তু যেটা ধরবেন ওটা শেষ করতে ট্রাই করবেন। কাজের কোয়ালিটি খারাপ হোক, কাজ ভালো না হোক, তারপরও শেষ করবেন কাজটা। আর যখন আপনি কাজটা শেষ করতে পারবেন না তখন দেখবেন আপনার সব কিছু ম্যাচড আপ হয়ে যাবে। হ্যাঁ, আপনার সব কিছু কেমন জানি একটু পাজেল লাগবে, এই কাজটা হচ্ছে না, এটা শেষ না করে আপনি অন্য কাজে চলে যাচ্ছেন। দেখবেন সেকেন্ড যে কাজে হাত দিলেন ওই কাজটাও আপনার প্রপারলি আর করা হচ্ছে না, দেখেন ওইটাও আপনার আর ভালো লাগবে না। এরপর আপনি কি করবেন? অন্য কাজের দিকে নিজেকে অ্যাটেনশন দিবেন। সো আলটিমেটলি কোনোটাই হয়ে উঠবে না তখন। এই জন্যই বলছি যে কাজটা আপনি স্টার্ট করতে যাবেন, ওই কাজটা আপনি কমপ্লিট শেষ না হওয়া পর্যন্ত আপনি নেক্সট কোনো কাজে যাবেন না। যেটা স্টার্ট করছেন ওটা আগে শেষ করবেন। খুব ছোট কাজ, নো প্রবলেম, এটাতে কোনো সমস্যা নেই। রিমুভ ইউর সেলফ লিমিটিং বিলিফ। যদিও বা সেলফ লিমিটিং বিলিফ এটা একটু খুব ভ্রান্ত ধারণা, তারপরেও সেলফ লিমিটিং বিলিফ থেকে আমাদের সবার বেরিয়ে আসা উচিত। সেলফ লিমিটিং বিলিফ কি? সেলফ লিমিটিং বিলিফ হচ্ছে নিজের লিমিটেশনগুলা ফোকাস করে নিজেকে অনেক কিছু থেকে সরিয়ে রাখা। বাট যাদের মধ্যে সেলফ লিমিটিং বিলিফ কাজ করে তারা লাইফে অনেক বড় ধরনের ডিসিশন নিতে পারে না, বড় কোনো কিছু করতে পারে না, কোনো কিছু স্টার্টই করতে পারে না। কারণ কোনো কিছু স্টার্ট করার আগেই সেই নিজেকে এক্সকিউজ দেয়, না এটা তো আমার জন্য আসে নাই, এটা আমাকে দিয়ে হবে না, কারণ আমি এটার জন্য আমি ইলিজিবল না। আমি একটা স্টোরি বলি বা একটা এক্সাম্পল দিই, যেটা হচ্ছে হাতি যখন ছোট থাকে তখন দেখবেন তার পায়ের মধ্যে একটা শেকল লাগানো থাকে, এবং ওই সময় কিন্তু হাতির পক্ষে এই শেকল ছিঁড়ে পালানো একদমই সম্ভব না। বাট হাতি যখন আস্তে আস্তে বড় হয় তখন কিন্তু হাতির পক্ষে ওই শিকলটা ছেঁড়া একদম সম্ভব বা কোনো ব্যাপারই না। কিন্তু হাতি বড় হয়েও কিন্তু ওই শিকলটা ছেঁড়ার জন্য কখনো চেষ্টা করা যায় নাই কিংবা ট্রাই করে নাই। কেন করে নাই? কারণ তার মাথায় ছিল, তার ব্রেনে ছিল ওটা তো তার পক্ষে ছেঁড়া সম্ভব না। ছোটবেলায় যেহেতু সে চিনতে পারে না, সে তার পুরো লাইফে এটা ট্রাই করে নাই। সো এটা হচ্ছে হাতির একটা সেলফ লিমিটিং বিলিফ। আমাদেরও অবশ্যই এই ধরনের সেলফ লিমিটিং বিলিফগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি এগুলো থেকে বেরিয়ে না আসি আমরা প্রসিড হইতে পারবো না, কাজের দিক দিয়ে কোনো ডিসিশন নিতে পারবো না। বড় কিছু কখনো করতে চাইলে, কোনো স্টার্ট আপ করতে চাইলে, যে কোনো কিছু হোক সেটা করতে চাইলে কিন্তু এটা আমাদের পক্ষে বাধা হিসেবে থাকবে। নিজের লিমিটেশনটা তখন একটা বড় ধরনের এক্সকিউজ হয়ে দাঁড়াবে। সো এগুলার কারণে না আমাদের কনফিডেন্স লেভেলটাই আসলে খুব ডাউন হয়ে থাকে। সো এই ধরনের সেলফ লিমিটিং বিলিফগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। ডু মোর অফ হোয়াট মেক ইউ হ্যাপি। আপনি যেটা করে মজা পাচ্ছেন, যেটা করে একটা সেলফ স্যাটিসফ্যাকশন আসছে, যেটা করে আপনি
আপনার ভালো লাগতেছে, আপনি অবশ্যই ওটাতে ফোকাস করবেন। এখন দেখা যায় কি অনেকে ছেলে চাই, মানে বাবা চাচ্ছে হচ্ছে না তোকে ব্যাংকে জব করতে হবে কিংবা তোকে এখানে জব করতে হবে, ছেলে চাচ্ছে না আমি তো জব করবোই না, আমি চাচ্ছি নিজে কোনো স্টার্ট আপ দিব, নিজে কোনো ব্যবসা দাঁড় করাবো, নিজের মতো করে ফ্রিডমলি লাইফ লিড করব। সো আপনার নিজের পছন্দ যেটা আপনি অবশ্যই ওটাতে ফোকাস করবেন, কারণ আপনার ফ্যামিলি কিংবা আপনার আব্বা কিন্তু আপনার ওই কাজটা এসে করে দিবে না যে আপনি ব্যাংকিং করুন, বা ব্যাংকিংয়ের কাজটা কিন্তু ওনারা এসে করে দিবে না। আলটিমেটলি কিন্তু আপনি ব্যাংকিংয়ে হোক বা জব করে কিন্তু আপনি মজা পাচ্ছেন না কিন্তু, এবং ওখানে কিন্তু ভালো একটা আউটপুট আপনি দিতে পারবেন না, এফোর্ট নিয়ে আপনি কাজ করতে মন চাইবে না আপনার তখন। বাট আপনি যখন নিজে চাচ্ছেন আপনি ব্যবসা করতে, আপনি ব্যবসাকে ফোকাস করবেন। আই মিন সেটা নট অনলি ব্যবসা, আমি শুধু ব্যবসাকেই টার্গেট করে বলছি না, যেটা আপনার মন চাই আপনি ওই কাজটার প্রতি ফোকাস দিবেন, ওটাতে এফোর্ট দিবেন। এটা হলে হয় কি, এখানে যেহেতু নিজের মনকে সায় দিয়ে কাজটা করছেন, আপনার ওই ক্ষেত্রে তখন আপনার কনফিডেন্টটা 100% বেড়ে যায়, এবং যেটা করবেন আপনি কনফিডেন্টলি করতে পারবেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওখান থেকে আপনার রেজাল্ট কিংবা আউটপুটটাও কিন্তু খুব খুব একটা খুব ভালো একটা আউটপুট কিন্তু ওখান থেকে আসবে। সো যেটা আপনার মনে সায় দেবে আপনি অবশ্যই ওটাকে প্রায়োরিটি দিবেন। অ্যাভয়েড নেগেটিভ পিপলস, যতটুকু সম্ভব নেগেটিভ মানুষজনের কাছ থেকে দূরে থাকবেন, কারণ নেগেটিভ মানুষজন আপনাকে নেগেটিভলি পুশ করবে। যে আপনি যদি কোনো একটা ইনিশিয়েটিভ নিতে যান, কোনো ভালো একটা কাজ করতে যান, হয়তো তারা বলবে এটা তো ভালো হচ্ছে না, এটা সোসাইটির জন্য ভালো না, ব্লা ব্লা থিংস। সো আপনার ভিতরেই যে থটস, থিঙ্কিং এবং আইডিয়াগুলো থাকে ওগুলাও কিন্তু তাদের এই কথাগুলো শোনার পরে কিন্তু ভিতর থেকে বেরিয়ে যায়, এবং আলটিমেটলি আপনি ডিমোটিভেটেড হয়ে যান। কোনো কিছু একটা স্টার্ট আপ, কোনো কিছু একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য হয়তো আপনি চিন্তা ভাবনা করছেন, ওই সময় যখন এরা এই কথাবার্তাগুলো বলে তখন আপনি আর সামনের দিকে আগানোর জন্য ওই ধরনের ভিতর থেকে সাইটা পাবেন না, হারাই ফেলবেন পুরোটা। সো এটা ফ্রেন্ড সার্কেল হোক, রিলেটিভ হোক, এই টাইপের অনেকে এখন থাকে, প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা সার্কেলেই কিন্তু এই ধরনের কয়েকজন মানুষ থাকে কিন্তু। সো এই মানুষগুলোর সাথে একটু চলাফেরা কিংবা নিজের থিঙ্কিং আইডিয়া শেয়ারের বিষয় নিয়ে একটু চিন্তাশীল হওয়া দরকার, আর যতটুকু সম্ভব এই মানুষগুলোকে অ্যাভয়েড করা উচিত আমি মনে করি। স্টপ কম্পেয়ারিং টু আদার্স, নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না, সবসময় মনে করবেন ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য ইউনিক, আর আপনি যেটা করছেন দ্যাট ইজ দ্য রাইট। কেননা আপনি যখন নিজেকে অন্যের সাথে তুলনা করতে যাবেন তখন খুব একটা খুব মানে আপনি নিজের সিচুয়েশনটা তখন কম্পেয়ারিং করা মানেই হচ্ছে নিজের এক্সিস্টিং সিচুয়েশনটাকে জাস্টিফাই করা। যখন আপনি আপনার নিচের স্টেজের বা নিজের ডেজিগনেশনের কারোর সাথে আপনি নিজেকে কম্পেয়ার করবেন তখন হয়তো আপনার ইউ উইল ফিল গুড, বা আপনার ভালো লাগবে, কারণ আপনি তার থেকে মোটামুটি ভালো পজিশনে আছেন। বাট আপনি যখন আপনার উপরে বা উপরের ডেজিগনেশনের কারোর সাথে নিজেকে কম্পেয়ার করতে যাবেন তখন দেখা যাবে ইউ ডোন্ট ফিল গুড, যে না আমি তো আমার চেয়েও তো তার পজিশন, তার স্ট্যাটাস, তার ডেজিগনেশন অনেক হাই, অনেক উপরে। ফর এক্সাম্পল আপনি একটা এক্স করোলা নিয়ে বের হয়েছেন ড্রাইভিংয়ে, বাট একটু পরে যাইতে না যেতে দেখছেন আপনাকে ওভারটেক করে কিন্তু আরেকটা Audi A7 কিংবা Audi A8, আপনার সেম এজের আরেকটা ছেলে আপনাকে ক্রস করতেছে বা একটা Audi হাঁকাচ্ছে, তখন কিন্তু আপনার নিজে নিজে কিন্তু অনেকটা খারাপ লাগবে, কিরে আমারও তো এইজ সেম, তারও সেম এজ, সে Audi কেমনে হাঁকাচ্ছে। সো সর্ট অফ থিংস, যে এই জন্যই কম্পেয়ার করা উচিত না। আমরা জানি আমাদের এই গ্লোব কিংবা পুরা আমাদের সোসাইটিতে সবার স্ট্যান্ডার্ড অফ লিভিং বা সব কিছু কিন্তু আমাদের কিন্তু সেম না। কেউ মিডল ক্লাস, কেউ আপার মিডল ক্লাস, কেউ লোয়ার মিডল ক্লাস কিংবা কেউ লোয়ার ক্লাস। সো এটা থাকবে, এটা আমাদের সোসাইটি কিংবা আমাদের সমাজের রীতিনীতি। তাই বলে কিন্তু যখন আপনি কম্পেয়ারে চলে যাবেন তখন কিন্তু নিজেই কিন্তু ডিমোটিভেটেড হবেন, আর যখন আপনি ডিমোটিভেটেড হবেন কিন্তু আপনার কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক ডাউনে চলে যাবে। সো নিজেকে কম্পেয়ার করা যাবে না। আপনি যেই পজিশনে থাকেন না কেন, যেভাবেই আছেন না কেন, নিজেকে সবসময় বেস্ট মনে করবেন, নিজেকে সবসময় ইউনিক মনে করবেন, এবং নিজের চিন্তা ধারণা, নিজের থটস এবং ফিলিংসগুলোকে ইউনিক এবং এক্সক্লুসিভ মনে করবেন সবসময়। সো বেশ কয়েকটা টপিকস নিয়ে আমি আসলে আজকে আলোচনা করেছি, কনফিডেন্স কীভাবে বুস্ট আপ করা যায়, যা এগুলো ফলো আপ করার ট্রাই করবেন। আপনাদের যদি ভালো লেগেই থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো এই আর কি, ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে।